একদিন বাদেই বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন। এমন একটি সংসদের জন্য বিএনপি, জামায়াত সহ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে আসতে হয়েছে দীর্ঘ গণতান্ত্রিক লড়াই ও জুলাইয়ে রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। যদিও ২০০৮ পরবর্তী সময় থেকেই আওয়ামী লীগের ৩টি বিতর্কিত নির্বাচনের ফলে সংসদ অধিবেশনগুলো কার্যত অকার্যকর হয়ে যায়। তবে এবার সংসদে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে থাকা দলগুলোই সরকার ও বিরোধী দলে থাকায় সংসদ কেমন হবে সে প্রশ্নগুলো সামনে আসছে। অতীতে সংসদে সরকারি দলের একচেটিয়া প্রভাব থাকায় বিরোধী দলকে সংসদে যত রানা ভূমিকা রাখতে দেখা গেছে, রাজপথে তার চেয়ে বেশি সক্রিয় থাকতে দেখা যায়। ১৯৯১ থেকে ৯৬ কিংবা ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত পতিত আওয়ামী লীগকে দাবি আদায়ে সংসদের চেয়ে রাজপথেই বেশি বিধ্বংসী রূপে দেখা গেছে। এমনকি বর্তমানে সরকারে থাকা বিএনপিও যখন বিরোধী দলে ছিল, তখন সংসদ বর্জন থেকে শুরু করে রাজপথেও তাদের সক্রিয় থাকতে দেখা যায়। এবার বিরোধী দলে থাকা জামায়াত ইসলামী বলছে, পূর্বের মতো দাবি আদায়ে রাজপথে নয়, সংসদেই সংকট সমাধানের চেষ্টা করবে তারা। তবে আলোচিত জুলাই সনদের সমাধান যদি সংসদে না হয়, তাহলে রাজপথেই সমাধানের ইঙ্গিত দিচ্ছে দলটি। বিএনপি তো চাচ্ছে না, এটা ওটা বুঝে যাচ্ছে, ওই জন্য আপনার প্রেশার ক্রিয়েট করবো আমরা। রাজপথে তো স্বাভাবিকভাবে মিছিল মিটিং করা, জনমতকে গড়ে তোলা, জনসভা করা, সারা দেশ ব্যাপী জনগণকে সংগঠিত করা, তো ওগুলো তো হবেই। রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা বিএনপির। জুলাই সনদ বা সংবিধান সংস্কার পরিষদ নিয়ে জটিলতার যে শঙ্কা করা হচ্ছে, এ নিয়ে আলাপেই সংসদকে প্রাণবন্ত করবে বলে মনে করছে দলটি, এবং সকল সমস্যার সমাধান সংসদে সাংবিধানিকভাবেই হবে বলে মত বিএনপির। এই জটিল অবস্থাকে সহজ করার জন্যই হচ্ছে সংসদে সরকারি দল এবং বিরোধী দলের আলোচনা। যেহেতু জুলাই সনদটাকে আমরা মনে করি এইটা একটা এমন একটি সনদ যেটাকে যদি পার্লামেন্ট যদি অ্যাকসেপ্ট করে, পার্লামেন্ট যে অংশটুকু অ্যাকসেপ্ট করবে, সংসদ সদস্যরা বসে সেটাই হবে দিক নির্দেশনা সংবিধান মোতাবেক। তবে এ রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, সংসদ কেমন হবে তা মূলত নির্ভর করবে দলগুলোর অভ্যন্তরীণ সমঝোতা এবং সরকারি দল জুলাই সনদে উল্লেখিত যেসব সুবিধা বিরোধী দলকে দেয়ার কথা সেগুলো দিচ্ছে কিনা তার উপর। অতীতের মতো এবারও বিরোধী দল রাজপথে নামবে কিনা তাও নির্ভর করবে সুবিধা দেয়ার উপর। বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলোর কাজ হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করা এক্সিকিউটিভে, এগুলোর যে প্রধান যে নিয়োগ করা হবে যে ব্যক্তিবর্গকে, সেই নিয়োগ প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ থাকবে কি থাকবে না। যদি আপনি এই অপরচুনিটিগুলো দেন, ইনসেন্টিভগুলো দেন বিরোধী দলকে, তাহলে আপনি বিরোধী দল সংসদে, যেটা বললেন আপনি যে সংসদ প্রাণবন্ত হবে। আর যদি প্রত্যেকটা জায়গা থেকে আপনি বিরোধী দলকে বাদ করে দেন, তাহলে তো বিরোধী দলের আসলে আর কোনো অপশন নেই রাস্তায় নেমে আন্দোলন করা ছাড়া। যেহেতু দীর্ঘ গণতন্ত্রহীনতার পর একটি অন্তর্ভুক্তিমূলক সংসদ হতে যাচ্ছে, সেহেতু সরকারি ও বিরোধী দল কার্যকর ভূমিকা পালন করলে গণতন্ত্র স্থায়ী রূপ পাবে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।